আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার ইন এ স্লাইড সিরিজের আজকের টপিক নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাডের ব্যবহার। প্রথমে আমরা দেখি নো সুনার হ্যাড থাকলে কি হয়। হ্যাঁ, নো সুনার হ্যাড থাকলে বাক্যে ব্যবহৃত হয় দেন এবং হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাডের ক্ষেত্রে হয় হোয়েন এবং স্কার্সলি। স্কার্সলি হ্যাডের ক্ষেত্রে হবে হচ্ছে হোয়েন। ওকে, এখন আমরা এগুলো কেমন অর্থ দেয় এটা এটা একটা ধারণা নিয়ে রাখি যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলো মূলত এমন অর্থ দিবে যে একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজ হলো, এইরকম সেন্স দিলে আমরা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড ব্যবহার করব। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে নো সুনার হ্যাড আই রিচড হোম দেন ইট স্টার্টেড রেইনিং। আমরা দেখি যে এখানে নো সুনার হ্যাড আছে এবং বাক্যে চলে আসছে দেন। ওকে, এবং নো সুনার হ্যাডের পরে যে ক্লোজটা হয় এটি মূলত ভার্বটা 3 নম্বর ফর্মে হয়, অথবা অতএব নো সুনার হ্যাডের পরেই যে ভার্বটা চলে আসে সেটি মূলত V3 ইউজড হয় এবং দেনের পরে যে ক্লোজটা আসে এটি মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ হয়। আমরা আর নিচের বাক্যটা দেখি যে হার্ডলি হ্যাড আই রিচড হোম হোয়েন ইট স্টার্টেড রেইনিং। দেখেন এখানে হার্ডলি হ্যাড আসছে, এখানে তার সাথে সাথে চলে আসছে হোয়েন, এবং এরপরে যে সেন্টেন্সটা আসবে সেটি মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। ওকে, আর একটা বাক্য আমরা নিচে দেখি স্কার্সলি হ্যাড আই রিচড হোম হোয়েন ইট স্টার্টেড রেইনিং। আবার দেখি স্কার্সলি হ্যাড আছে জন্যই হোয়েন ব্যবহৃত হয়েছে। একই বাক্য ব্যবহৃত হয়েছে মূলত স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এবং নো সুনার হ্যাডের সাথে দেন না হোয়েন কোনটি ব্যবহৃত হয় সেটি বোঝানোর ক্ষেত্রে। আমরা এটা বুঝে ফেললাম আশা করি। আমরা আবার মনে রাখি নো সুনার হ্যাডের পরে দেন ইউজ হয়, হার্ডলি হ্যাডের পরে হোয়েন ইউজ হয় এবং স্কার্সলি হ্যাডের পরেও হোয়েন ইউজ হয়। ওকে, থ্যাংক ইউ।